বড় বড় কথা বলছি নওশাদ, ও তো 1 নম্বর আসামি হওয়ার কথা। আমি যদি মনে করতাম ওকেই তো 1 নম্বর আসামি করে দিতাম। যদি আমি ওকে লিখতাম যে এখানে নওশাদের মদতে এই আমাদের রাজ্জাক খুন হয়েছে, ওর নামটা এফআইআর দিতে হতো না, ওইটুকু লিখলে আসামি হয়ে যেত। আমি একজন আইএসএফ এর নেতৃত্ব হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলছি, শওকত মোল্লা সাহেব যে কথাটা বলেছেন সত্য কথা বলেছেন। কেন আপনারা এর পরে ইতিমধ্যে দেখতে পাবেন তিনি যখন সিপিএম এ ছিলেন, সিপিএম এর হারমাত বাহিনী বলে পরিচিত ছিলেন এবং এখন শাসক দলে এসেছেন, এখনো তিনি ক্রিমিনাল হিসাবে চিহ্নিত হয়েছেন। এবং আপনারা দেখবেন ভাঙড় তথা ক্যানিং এ ইতিপূর্বে যে সমস্ত খুন মার্ডারগুলো হয়েছে সেখানে এই শওকত মোল্লা সাহেবদের হাত ছিল এবং এরাই চক্রান্ত করে খুন মার্ডারগুলো করেছিলেন এবং তানারাই বিরোধী দলকে, আইএসএফ এবং বিভিন্ন দলকে দেখে দিয়েছিলেন, তাদেরকে মানে জেল খাটিয়েছিলেন। এখন কথা হচ্ছে এই রাজ্জাক খুনের যখন সামনে তৃণমূলেরই লোক যখন অ্যারেস্ট হচ্ছে, তাদের সামনে যখন চলে আসছে, তিনি তখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য ব্যস্ত। আর যে কথাটা বলছেন যে এর ভিতরে আইএসএফ এর যোগ আছে এবং নওশাদ সিদ্দিকী এফআইআর এর নাম আমি দিতে পারতাম, হ্যাঁ তিনি চক্রান্ত করেছিলেন এই আইএসএফ কে দেখে দেওয়ার জন্য, রাজ্জাক খুনের পিছনে এই আইএসএফ কে দেখে দেওয়ার জন্য, নওশাদ সিদ্দিকের নামে কেস করাবার জন্য, এফআইআর করার জন্য এবং আইএসএফ এর ভাঙড়ের বিভিন্ন নেতৃত্বদেরকে এই কেসে ফাঁসাবার জন্য তিনি চক্রান্ত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের কারণ তিনি এইটা করতে সফল হননি। তিনি কেননা এই যে কেসে তদন্ত করছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং বারুইপুরের এসপি এবং আমাদের যে ঘুটিয়ারি শরীফের পুলিশের ফাঁড়ির যে ওসি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা সঠিক খুনিদেরকে চিহ্নিত করেছেন, সঠিক খুনিদেরকে অ্যারেস্ট করেছেন। তো তারপরেও আপনাদের মাধ্যমে, আমি মিডিয়ার মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, বিশেষ করে পুলিশ কমিশনার মনোজ বর্মা সাহেবের কাছে অনুরোধ করব এবং বারুইপুর ডিস্ট্রিক্টে যে পুলিশ এসপি সাহেব আছেন তাদের কাছে অনুরোধ করব ইমিডিয়েটলি শওকত মোল্লা সাহেবকে অ্যারেস্ট করা দরকার। কেননা পুলিশ তদন্ত করছে এবং শাসক দলের নেতারা ধরা পড়ছে, সেখানে শওকত মোল্লা সাহেব কিভাবে ওপেন মঞ্চে দাঁড়িয়ে, ওপেন প্রকাশ্যভাবে দাঁড়িয়ে তিনি সভা মঞ্চে দাঁড়িয়ে বলতে পারে যে আমি এফআইআরে নওশাদ সিদ্দিকীর নাম দিলে অ্যারেস্ট হতো। এই সমস্ত বিভ্রান্ত কথা সমাজে যে লটাচ্ছে, তার জন্য ইমিডিয়েটলি শওকত মোল্লা সাহেবকে অ্যারেস্ট করা দরকার। আমি ধিক্কার জানাই শওকত মোল্লা সাহেবকে। রাজনীতিভাবে না পেরে এই শওকত মোল্লা সাহেবরা রাজ্জাক খুনেরকে নিয়ে রাজনীতি করছে এবং রাজ্জাক খুনের আপনারা দেখেছেন পরিষ্কার হয়ে গেছে, রাজ্জাককে খুন করেছে যিনি একজন শাসক দলের নেতা ছিলেন, সেই অঞ্চলে চালতাবেড়ি অঞ্চলের সভাপতি ছিলেন, তাকে খুন করেছে সেই অঞ্চলেরই নেতা, মানে তৃণমূলের নেতা। সেইখানে যখন পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল খুন করছে তৃণমূলকে, সেই সময় বাজারে শওকত মোল্লা সাহেব একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে, আইএসএফ এর নামে আবারও নতুন করে ফের দেখে দেওয়ার একটা চক্রান্ত করছে। তো আমি সেই জন্য পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করছি ইমিডিয়েটলি শওকত মোল্লা সাহেবকে